ভ্যাক্স ছাড়া, রেজার ছাড়া, কোনো রকম থ্রেডিং ছাড়া, এমনকি কোনো রকম পেইন ছাড়াই মুখে হাতে পায়ের যে অবাঞ্ছিত লোম আছে সেগুলোকে অতি সহজেই চিরতরে রিমুভ করে স্কিনকে করে তুলবে স্মুথ, গ্লোয়িং এবং হেয়ার ফ্রি। তার জন্য এই ঘরোয়া রেমেডিটি ইউজ করতে হবে। এই রেমেডিটি যেমন খুব বেশি কস্টলি নয়, তেমন পেনফুলও নয়। নমস্কার বন্ধুরা, এনডিস টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, তোমাদের কি মুখে, হাতে, পায়ে এই রকম অবাঞ্ছিত লোম আছে? আর সেই লোম নিয়ে তোমরা অনেক দুশ্চিন্তায় আছো? ঘন ঘন পার্লারে যাচ্ছ, ভ্যাক্স করাচ্ছ, থ্রেডিং করাচ্ছ। এটা যেমন কস্টলি তেমনি পেনফুল, কিন্তু তারপরেও কোনো লাভ হচ্ছে না। কিন্তু আমি এখানে তোমাদের এমন একটি ঘরোয়া রেমেডি করে দেখাবো, এটি যদি তোমরা ঠিকঠাক মতন ইউজ করতে পারো তাহলে কোনো রকম ভ্যাক্স ছাড়া, কোনো রকম থ্রেডিং ছাড়া, রেজার ছাড়া, পেন ছাড়া 5 মিনিটেই তোমরা তোমাদের মুখে, হাতে, পায়ের যে অবাঞ্ছিত লোম আছে সেটা অতি সহজেই চিরতরে রিমুভ করে নিতে পারবে। চলো তাহলে বন্ধুরা, মুখে, হাতে, পায়ের অবাঞ্ছিত লোম দূর করার সহজ ঘরোয়া রেমেডিটি তোমাদের শেয়ার করি। এই রেমেডিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি, 1/2 চামচ বেকিং সোডা, 1 টুকরো লেবু, এটা 1/2 চামচ মতন হবে লেবুর রসটা। লেবুটাকে আমি ভালো করে চেপে নিয়ে নিচ্ছি। দেখুন 1/2 চামচ মতন লেবুর রস হয়েছে। এখানে লেবুর রসটাকে আমি চিনি আর বেকিং সোডার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে নিয়ে নেব ক্লিনিক প্লাস শ্যাম্পু। আমি এখানে 1 টাকার ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাতা নিয়েছি। আপনারা যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেটাই নিতে পারেন। আমি এখানে 1 চামচ মতন শ্যাম্পু নিয়ে নিলাম। শ্যাম্পুটাকে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে তারপর 4 ফোঁটা মতন নারকেল তেল আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার নারকেল তেল দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে চিনি খুব ভালো স্ক্রাবারের কাজ করে। চিনির মধ্যে যে আঠালো ভাব আছে সেটা অবাঞ্ছিত লোমকে দূর করতে সাহায্য করে। শ্যাম্পুও স্কিনের মধ্যে যে ময়লা আছে সেটাকে ক্লিন করতে সাহায্য করে, লোমকূপের গোড়াটাকে নরম করে তোলে। নারকেল তেল স্কিনকে সফট ও ময়েশ্চারাইজ করে। দেখুন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি পায়ের মধ্যে অ্যাপ্লাই করে দেখাবো। চলুন তাহলে এটাকে অ্যাপ্লাই করে দেখানো যাক। দেখুন পায়ের মধ্যে কত অবাঞ্ছিত লোম আছে, সেই লোমগুলোকে আমি এখানে তুলে দেখাবো। তার আগে আমি একটি কটন দিয়ে পাটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, যাতে পায়ের মধ্যে কোনো রকম ধুলো বালি ময়লা না থাকে, কোনো রকম জল না থাকে। এবার এই পেস্টটাকে আমি পায়ের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। পায়ের যে অংশটা আমি ক্লিন করেছি সেখানটায় আমি এটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই পেস্টটাকে একটু মোটা লেয়ার করে লাগিয়ে দিতে হবে। আমি এখানে পেস্টটাকে হাত দিয়ে লাগাচ্ছি, আপনারা চাইলে কোনো ব্রাশের সাহায্যেও এটাকে লাগাতে পারেন। দেখুন পেস্টটাকে আমি একটু মোটা করে লাগিয়ে দিচ্ছি। আমি এই রেমেডিটাকে শুধুমাত্র পায়ের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা এটাকে মুখে, হাতে, পায়ে, কানের পাশে যেখানে যেখানে অবাঞ্ছিত লোম আছে আপনারা এটাকে সেখানে ইউজ করতে পারেন। এবার এটাকে আমি অ্যাপ্লাই করার পর 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরে এলাম। পায়ের যে অংশে আমি পেস্টটাকে লাগিয়েছি সেই অংশের লোমগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার একটি শুকনো কটন দিয়ে আমি এই পেস্টটাকে তুলে দেখাচ্ছি। দেখুন আপনাদের সামনেই এটাকে আমি মুছে দেখাচ্ছি কিভাবে লোমগুলো রিমুভ হয়ে গেল। দেখুন আপনাদের লাইভ রেজাল্ট দেখাচ্ছি। কোনো রকম ভ্যাক্স না করে, থ্রেডিং না করে, কোনো রকম পেন না দিয়ে, রেজার ব্যবহার না করে অনায়াসেই পায়ের অবাঞ্ছিত লোমগুলো দূর করে নেওয়া যায়।
দেখুন পায়ের অবাঞ্ছিত লোমগুলো কিভাবে কটনের মধ্যে উঠে এসেছে। পার্লারে গিয়ে মুখের, হাতে, পায়ের অবাঞ্ছিত লোম দূর করা কখনো পার্মানেন্ট সলিউশন নয়। এটা যেমন কস্টলি তেমনি পেইনফুল। তাই ঘরে বসে যদি কম খরচে কোনো রকম পেন না দিয়ে অবাঞ্ছিত লোমগুলো এত সহজে দূর করা যায়, তাহলে আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। তাই তোমরা যদি রেগুলার বেসিসে এই অবাঞ্ছিত লোম দূর করতে পারো, তাহলে দেখবে অবাঞ্ছিত লোমের গ্রোথ অনেক কমে এসেছে। এর জন্য স্কিনটাকে যে অনেক কালো দেখাতো, সেটাও আর দেখাবে না। এক্সট্রা হেয়ার রিমুভ করার পর দেখতে পাচ্ছ যে স্কিনটা কতটা ক্লিন, ফ্রেশ আর গ্লোয়িং লাগছে। এই রেমেডি ইউজ করলে স্কিনের থেকে ট্যান রিমুভ করবে। এটা মাসে যদি 2 বার করতে পারো তাহলে তো খুবই ভালো হয়। সেক্ষেত্রে হেয়ার গ্রোথটা দিনে দিনে অনেক কমে আসবে। দেখুন কটন দিয়ে আমি পাটাকে খুব ভালোভাবে মুছে আপনাদের দেখালাম যে পায়ের হেয়ারটা কতটা সুন্দরভাবে রিমুভ হয়েছে। এবার একটি ভিজে কটন দিয়ে আমি পাটাকে মুছে দেখাচ্ছি। দেখুন পাটা আগের থেকে কতটা পরিষ্কার হয়েছে আর কতটা গ্লো করছে। যেহেতু আমি এই রেমেডিতে শ্যাম্পু ইউজ করেছি, তাই আমি পাটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসে দেখাচ্ছি। দেখুন প্লেন জল দিয়ে আমি ধুয়ে নিয়ে এসে দেখাচ্ছি। পায়ের যে অংশে আমি লোমগুলোকে রিমুভ করেছি সেই অংশটা কতটা ক্লিন আর কতটা গ্লোয়িং লাগছে, আর যে অংশে আমি হেয়ারগুলোকে রিমুভ করিনি সেই অংশটা দেখুন কতটা কালো লাগছে। এবার আপনাদের মুছে দেখাচ্ছি। দেখুন পাটা আগে থেকে কতটা ক্লিন হয়ে উঠেছে। আপনারাও যদি বাড়িতে বসে এভাবেই অবাঞ্ছিত লোমগুলোকে রিমুভ করতে পারেন, তাহলে পার্লারে যাওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না। এই রেমেডিটা আপনার স্কিনকে করে তুলবে স্মুথ, গ্লোয়িং এবং হেয়ার ফ্রি। এই রেমেডিটি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, তাই এর কোনো সাইড এফেক্ট নেই। এটি তৈরি করতে খুবই কম খরচ হয়, আর এই রেমেডিটা কোনো রকম পেনফুল নয়, তাই তোমরা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে। এটা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে। এই রেমেডি ইউজ করলে স্কিনের ট্যানটাকেও রিমুভ করে, স্কিনকে গ্লোয়িং করে তোলে। আশা করি এই রেমেডিটা তোমাদের অনেক উপকারে লাগবে। এই ভিডিওটা আজ এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।